ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গর্ব এবং আবেগের মুহূর্ত জানালেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীর ঝুলিতে এলো ২৬তম আন্তর্জাতিক পুরস্কার। ব্রাজিল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী, আর সেখানেই সর্বোচ্চ সম্মান আজ প্রদান করা হয় প্রধানমন্ত্রীকে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ঠিক কি জানতে পারছো? ব্রাজিলের ব্রিক্স সম্মেলন উপলক্ষে ৬ তারিখে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ব্রিক্স সম্মেলনের পরেই তাকে ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস এ সম্মানিত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এর ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝুলিতে এই নিয়ে মোট ২৬টি আন্তর্জাতিক সম্মান এলো। এর আগে ত্রিনিদাদ টোবাগো এবং ঘানাতেও সেখানকার সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং ব্রাজিলে আসার আগে তিনি আর্জেন্টিনা গেছিলেন, সেখানেও ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়। আর এবার ব্রাজিলে তাকে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হলো। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া একটা পালক যোগ করলো বলেই মনে করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক শিরোপাতে আপ্লুত হয়ে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে তিনি বলেন যে ব্রাজিলের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হওয়া কেবল আমার জন্যই নয়, বরং ১৪০ কোটি ভারতবাসীর জন্য একটা গর্ব এবং আবেগের মুহূর্ত। ব্রাজিল সরকার এবং ব্রাজিলের জনগণকে আমি কৃতজ্ঞতা জানাই। অন্যদিক থেকে ব্রাজিলের তরফ থেকে জানানো হয়েছে যে ব্রাজিল ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে এবং আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে মোদীর অবদান অনস্বীকার্য। আর সেই কৃতজ্ঞতা স্বরূপই ব্রাজিলের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মান প্রদান করা হয়েছে। দেখো অঙ্কিতা, দুদিন ধরে ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে একাধিক সিদ্ধান্ত হয়েছে। সেখানে পেহেলগাঁও হামলা নিয়ে যেমন আলোচনা হয়েছে এবং নিন্দা করা হয়েছে, তেমনি ইরানের পর আমেরিকার হামলা নিয়েও নিন্দা প্রস্তাব পাস হয়েছে। তারপর থেকেই আমেরিকা ক্ষুব্ধ রয়েছে। ব্রিক্স সম্মেলনে যারা আমেরিকা বিরোধী নীতিতে সমর্থন জানিয়েছে তাদের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া এবং জাপানের উপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়ে ট্রাম্পের তরফ থেকে চিঠিও পাঠানো হয়েছে। যদিও পর্যন্ত ভারতের সঙ্গে এখনো পর্যন্ত বাণিজ্য চুক্তি হয়নি। আজকে ৯ তারিখ, আজকে শেষ সীমা ছিল, কিন্তু তারপরেও আজকে বাণিজ্য চুক্তি হওয়ার ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। ফলে ভারতের উপর এখনো পর্যন্ত কোনো চাপ আমেরিকার তরফ থেকে দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে নরেন্দ্র মোদী এর জন্যই ট্রাম্প সিদ্ধান্ত সেভাবে নিতে পারছেন না, কারণ ভারতবর্ষে অন্যান্য আগে যে প্রধানমন্ত্রী ছিল তাদের দৃঢ় মনোভাব আর নরেন্দ্র মোদীর দৃঢ় মনোভাবের মধ্যে তফাৎ আছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে। ওই জন্য নরেন্দ্র মোদী সেইভাবে ট্রাম্প, নরেন্দ্র মোদী যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল সেই সময় ট্রাম্প যখন সংঘর্ষ বিরোধী তার জন্যই হয়েছে বলে দাবি করছিল, তারপরেই নরেন্দ্র মোদী ফোন করে ট্রাম্পকে এই বিষয়টি নিয়ে কথা বলেন। ট্রাম্পের দাবি সত্যি নয় বলে তিনি জানিয়েছেন। এটা ভারতের বিদেশ সচিবের তরফ থেকেই জানানো হয়েছিল। তারপরে নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে গিয়ে এইভাবে আমেরিকা বিরোধী যে ইরানের সপক্ষে সমর্থন যে প্রস্তাব রাখা হয়েছে তাতে সমর্থন করেছেন। ফলে আমেরিকার একটা রাগ নয়াদিল্লির উপর তৈরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও ট্রাম্পের তরফ থেকে শুল্ক নিয়ে অন্য দেশগুলোকে যেভাবে ভয় দেখানো হচ্ছে সেভাবে ভারতের প্রধানমন্ত্রীকে দেখানো হয়নি। এটা নরেন্দ্র মোদী গত কয়েক বছর ধরে বিদেশ নীতির সুফল বলেই মনে করা হচ্ছে। এবং ব্রাজিলেও যে পুরস্কার তাকে দেওয়া হলো, সেটা সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হলো, সেটাও নরেন্দ্র মোদীর বিদেশ নীতির সুফল বলেই মনে করা হচ্ছে। এছাড়াও নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্টের বাণিজ্য সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সূত্র মারফত খবর যে আগামী ৫ বছর ভারত ও ব্রাজিলের মধ্যে $২০ বিলিয়ন বাণিজ্য হওয়ার একটা চুক্তি হয়েছে এবং সেই চুক্তি সফল করার জন্য দুই দেশই খুবই আগ্রহী।
ফলে ভারতের পক্ষে এবং ব্রাজিলের পক্ষে দুদেশেই কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। দেখা যাক, ব্রাজিল সফরের পরে আবার নামিবিয়ায় যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে যেভাবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, তাতে অন্যান্য 4টি দেশের মতো নামিবিয়াতেও তাকে সে দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাক তাহলে নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা 26 থেকে 27 হয় কিনা। অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সম্মান পেয়ে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এই বিষয়টি তিনি র্যাক স্যান্ডেলেও পোস্ট করেছেন। তবে ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর ঝুলিতে কিন্তু এলো 26তম এই আন্তর্জাতিক পুরস্কার। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।